আজকে মাজার ভাঙা শুরু করেছে। কথা বলেন, বিভিন্ন জায়গায় মাজার ভাঙা চলতেছে কিনা? গতকালকেও এক জায়গায় মাজার ভাঙা হয়েছে। এই দেখেন এই কবরটা হচ্ছে ইবনে তাইমিয়ার। গুগলে সার্চ দিবেন, শুধু ইবনে তাইমিয়া লিখে সার্চ দিবেন, ইবনে তাইমিয়ার মাকবারা লিখে সার্চ দিবেন, শুধু ইংলিশে লিখে সার্চ দিবেন, চলে আসবে। এই ইবনে তাইমিয়ার কবর দেখেন কি পাথর দিয়ে খোদাই করা। দেখেন আমাদের কওমি ভাইরা, আহলে হাদিস ভাইরা, জামাত ইসলামের ভাইরা, যার নামের আগে ইমাম শব্দ ব্যবহার করে আল্লামা শব্দ লেখে, তার নাম হচ্ছে ইবনুল কাইয়ুম জাওজি। এই ইবনুল কাইয়ুম জাওজির কবর দেখেন কি দামি পাথর দিয়ে খোদাই করা, নেম প্লেটের নামও লেখা আছে ইবনুল কাইয়ুম জাওজি, ইন্তেকাল সাল থেকে শুরু করে সবকিছু লেখা আছে। তাহলে মাজার যদি মানতে যান, যার মতাদর্শ ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম জাওজি, যার মতাদর্শ আপনারা গ্রহণ করে মাজার ভাঙার প্রস্তুতি নিচ্ছেন, মাজার ভাঙতেছেন, আমরা মনে করব মাজার ভাঙা যদি শিরিক হয়, হারাম কাজ হয়, গ্রহিত কাজ হয়, সবার আগে আপনাদের বড় হুজুরের মাজারের দিকে নজর দেওয়া দরকার। কথা কারো ঠিক কি? গভীর মনোযোগ। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ তাদের নাম ব্যবহার করেন। আমার বাবার ভাইরা, যাদের মোবাইলে নেট আছে, আপনারা একটু গুগলে গিয়ে লিখে সার্চ দেন, ইমাম বুখারী লেখেন মাকবারা, এই শব্দটা লেখেন, আপনি পাবেন রাশিয়ার মধ্যে, রাশিয়া দেশের একটা অন্তর্গত রাষ্ট্রে, সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার মার্বেল দামি পাথর দিয়ে খোদাই করা, পাকা করা। একটু জোরে কর না মারহাবা। ওরে বাবারে, আপনি বুখারীর কিতাব দিয়ে, বুখারী শরীফের নাম দিয়ে মাজারের বিরুদ্ধে কথা কন, আর ইমাম বুখারীর মাজারটাই পাকা করা। একটু জোরে কর না মারহাবা। আমি বললাম ইমাম মুসলিমের মাজার ফাঁকা, ইমাম তিরমিজির মাজার ফাঁকা, আপনি ইবনে হাজার আসকালানির কথা বলবেন মাজার ফাঁকা। আমার মোবাইল থেকে, গুগল থেকে যখন দেখাইলাম, দেখেন ইবনে তাইমিয়ার নাম বিক্রি করে খান, ওনার মাজার ফাঁকা। আপনি যদি আমার ছবি বিশ্বাস না করেন, আপনার মোবাইলটা দেন, নেট চালু করেন, আমি নিজে বের করে দিব। ইবনে কাসিরের মাজার ফাঁকা, ইবনুল কাইয়ুম জাওজির মাজার ফাঁকা, শাওকানির মাজার ফাঁকা, এমনকি সৈয়দ আহমদ বেরলভী, যাকে যারা যেই কওমিদের সিলসিলা বাতিল হয়ে যাবে তার মাজার পর্যন্ত পাকা, ইসমাইল দেহলভী যার কথা বলে তার মাজারের সামনে গোটা এরিয়া পাকা। তাহলে আপনাদের হুজুরের মাজার আগে ভাগের, তারপরে আমাদের মাজারের বিরুদ্ধে কথা বলেন। কথা কোনা কেন ঠিক কিনা? আপনি ইমাম আবু হানিফা দলিল দিবেন মিয়া, আপনি নাম বলেন হানাফি, মাজারের বিরুদ্ধে কথা বলেন, আরে মিয়া ইমাম আবু হানিফার মাজারই তো পাকা। কথা কোনা কেন ঠিক কিনা? আজকে যে কোন কওমি যদি আপনাদেরকে মাজারের বিরুদ্ধে বলে, মাজার নির্মাণের বিরুদ্ধে বলে, তাকে আগে বলবেন তুমি কোন মাযহাবের অনুসারী। সে যদি কোনো মতে রাজি হয় আমি হানাফি মাযহাবের অনুসারী, তার আগে দুইটা জুতা দিয়ে বাইরে বলবেন তুমি যেই মাযহাবের অনুসারী, সেই মাযহাবের ইমাম আবু হানিফার মাজার পাকা, আর তুমি তার অনুসারী দাবি করে মাজারের বিরুদ্ধে কথা বলো, তোমার মতো দুই নাম্বার আর পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কিনা? আমরা ভণ্ড মাজারের বিরুদ্ধে, এই কথা বলেন, আমরা ভণ্ড মাজারের পক্ষে না বিরুদ্ধে? আর বজ্রকণ্ঠে বলতে আমরা ভণ্ড মাজারের পক্ষে না বিরুদ্ধে? স্বপ্নে পেয়ে মাজার, এরকম মাজার আছে না নাই? এদের উরুসে যাওয়া যাবে, টাকা দেওয়া যাবে, চাঁদা দেওয়া যাবে, স্বপ্নে দেখছে মাজার, স্বপ্নে পেয়ে ফেলছে। তা আবার 800 বছর আগের মাজার, তা 800 বছর হয়ে গেল, এলাকাবাসী কেউ জানে না। হ্যাঁ, অন্তত একটা কবরের চিহ্ন দিয়ে তো থাকতো, ফুট করে মাজার। আবার কোন মুত্তাকি ব্যক্তি দেখে নাই, বাপ্পার চাটুকার অনেক মহিলা বলে স্বপ্ন দেখছে, আমার 3 দিন ধরে একাধারে স্বপ্নে দেখাইতেছে। এরকম মাজার, গায়েবী মাজার, লাল শালু পরে থাকতো, গাঞ্জা খেত, নামাজ রোজার খবর নাই, এই ব্যক্তি মারা গেলে মাজার। এই ধরনের বন্ড মাজারের সাথে, কবরের সাথে আমাদের সম্পর্ক। সারা জীবন খাইতো গাঞ্জা, মরে গিয়ে হয়ে গেছে আল্লাহর ওলি। কথা করে এমন আছে না নাই? আমার বাবার ভাইরা দেখবেন অনেক ভণ্ড মাজারে মহিলা শিল্পী এনে উরুস পালন করা হয়। কথা কথা কেন ঠিক কিনা? আমরা কি তার পক্ষে না বিরুদ্ধে? পক্ষে না বিরুদ্ধে? কারণ মিডিয়া যাচ্ছে আমরা ভণ্ড মাজারের ভণ্ডদের বিরুদ্ধে, এটা আমরা জানাইতে চাই। আর আমরা শাহজালাল আমনির মতো মহান বুজুর্গ ওলিদের পক্ষে, এটাও আমরা জানাইতে চাই। কথা কথা কেন ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব, তার বাড়ি হলো চট্টগ্রাম, হাটাজারি নাকি? দেখছেন অবস্থা, হাটাজারি ডক্টর ইউনূস সাহেবের বাড়ি।
আপনাদের কাছাকাছি এলাকার মানুষ, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, কোনোভাবে যদি কোনো ব্যক্তির মাধ্যমে যদি এই সংবাদ পৌঁছে আমাদের যে 11 জন আমাদের ছাত্রদের এই যে উপদেষ্টা ছাত্রদের যে কমিটি, সেই কমিটির মধ্যে 11 জনের মধ্যে আমাদের 2 জন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আছে, আমি তাদেরকে অনুরোধ করব আপনি ডক্টর ইউনূস সাহেবের কাছে এই সংবাদ পরিবেশন করেন, বাংলার আনাচে কানাচে যেন কোন একজন আল্লাহর ওলির মাজার